এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সে মেনু ওপেন হবে, সেখান থেকে ব্যবহারকারীর ছবি ক্লিক করবেন। আমরা ব্যবহারকারীর ছবির যে পেজে চলে যাব, সেখান থেকে নিচে আমরা দেখতে পাবো যে ফিল্টার একটি আইকন দেখা যাচ্ছে। অর্থাৎ ফিল্টার আইকন হচ্ছে আমরা যেই শিক্ষার্থীর ছবিটাকে আমরা উঠাবো সেই শিক্ষার্থীটাকে এখানে উপরে নিয়ে আসা বা নির্বাচন করা। তাহলে এটাকে আমরা এখান থেকে নির্বাচন করতে পারি, বাম পাশে যে আইকনগুলো আছে, অথবা আমরা আইকনে ক্লিক করে আমরা টাইপ করে দ্রুত নিয়ে আসতে পারি। তাহলে আমরা টাইপ করে দ্রুত নিয়ে আসি। আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমাদের এখানে ইউজার আইডিটা যদি আমরা টাইপ করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের নিচে খুব দ্রুত ইউজার আইডিটা চলে আসছে। এখান থেকে আমাদের এই যে কর্নারে আইকন আছে, এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার সাথে সাথে এই শিক্ষার্থীর যে তথ্যটা, শিক্ষার্থীর তথ্যটা কিন্তু এখানে নির্বাচন হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, আমরা এই জায়গার মধ্যে দেখুন আগে এই শিক্ষার্থী তথ্য এন্ট্রি করা আসে বিধায় কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে। আমরা কী করব, এটাকে ডিলিট করে দেব। এখন শিক্ষার্থীর পুরাতন ছবিটা ডিলিট হয়ে গিয়েছে। যাদের ছবি উঠানো থাকবে না তাদেরটা কিন্তু এমন দেখাবে। এখন আমরা এই আপলোড ইমেজের যে আইকন আছে, এখানে আমরা কি করব, ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে কিন্তু কয়েকটি অপশন আসছে। অর্থাৎ এখানে হচ্ছে কর্নার যেটা দেখতে পাচ্ছি ফটো অ্যান্ড ভিডিও, এটাকে আপলোড করার সিস্টেম। আর কর্নার যেটা আছে একদম কর্নার ক্যামেরা, আমরা এই ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ক্যামেরাটা চালু হয়ে গেল। এখন আপনি কি করবেন, আপনার শিক্ষার্থীকে দাঁড় করিয়ে সুন্দর করে সাইজ করে ছবিটাকে আপনি উঠালেন। এখন এই ছবি উঠানো কিন্তু কমপ্লিট। এখন আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে কিন্তু এই শিক্ষার্থীর ছবিটা সেভ হবে না। এটা একটা মজার বিষয় এবং সবচেয়ে আপডেট যে কথাটা আপনাদেরকে বলতেছে নতুন ফিচার, এই হচ্ছে নতুন ফিচার যে আপনি এখান থেকেই কিন্তু শিক্ষার্থীর ছবিটাকে সাইজ করে সুন্দর করে নিয়ে নিতে পারেন। পরবর্তীতে কম্পিউটারে নিয়ে আবার পুনরায় সাইজ করার কোনো কি হবে না, প্রয়োজন হবে না। আপনি এভাবে সুন্দর করে সাইজ করে এখানে ক্রপ দেবেন, তাহলে কিন্তু আমাদের এই ছবিটা ক্রপ হয়ে যাবে। সর্বশেষ আপলোড বাটনে ক্লিক করবেন।